মাসিক রাশিফল 2024 অনুসারে জুলাই মাসটি মাঝারিভাবে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনের কিছু ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের মতো আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। আপনার স্বাস্থ্য দুর্বল হতে পারে। প্রেমের সম্পর্কের প্রগতিশীল তীব্রতা সত্ত্বেও তর্ক এবং মৌখিক মারামারি ঘটতে পারে। বিবাহিত ব্যক্তিদের জন্য সুখবর থাকবে, তাদের সম্পর্ক রোমান্সে পূর্ণ হতে পারে। আপনার অহংকার সংঘর্ষ না হওয়ার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। যারা চাকরি করেছেন তাদের চাকরিতে আগ্রহ কম হবে, যার কারণে চাকরিতে কিছু ভুল হতে পারে। আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে হবে, অন্যথায় সমস্যা হতে পারে। এই মাসটিতে ব্যবসায়িকদের জন্য অনুকূল হতে পারে। আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে সরকারি সেক্টরের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে হবে এবং আপনার ব্যবসায়িক অংশীদাররাও এতে সহায়তা করতে পারে। ধনু রাশির জাতকদের পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে। পরিবারে সম্প্রীতি হ্রাস পাবে, যার কারণে আপনি কিছু বিরক্ত হতে পারেন। শিক্ষার্থীরা কৌতূহল নিয়ে নতুন কিছু শেখার সুযোগ পাবে এবং আপনার একাগ্রতাও বাড়তে পারে। আপনার চারপাশের পরিবেশ এবং পারিবারিক অবস্থা আপনার শিক্ষণীয় কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান তবে মাসের দ্বিতীয় ভাগে আপনি সফলতা পেতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, এবিসিএম থট অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব তুলা রাশির মানুষদের জন্য জুলাই মাসের রাশিফল। আশা করি 2024 সালের জুলাই মাসের এই রাশিফলটি জেনে আপনি মাসের জন্য আরও ভালো পরিকল্পনা করতে পারবেন এবং তার জন্য আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয় তাও বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। প্রিয় বন্ধুগণ, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি চ্যানেলটিতে নতুন হন অথবা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই মাস উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ শনি তৃতীয় ঘরে উপস্থিত থাকবে, যার কারণে আপনার ভাই বোনদের প্রয়োজনের জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে। তাদের সাথে আপনার সম্পর্ক মধুর থাকবে এবং তাদের সমর্থনও আপনার সাথে থাকবে এবং তারা আপনার সাহসিকতা এবং শক্তি নিয়ে এগিয়ে যাবে। তারা এই মাসে আপনাকে অগ্রগতিতে সাহায্য করবে। চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস চতুর্থ ঘরে উপস্থিত থাকবে এবং রাহুও চতুর্থ ঘরে উপস্থিত থাকবে। এই জন্য পরিবারের উপার্জন হ্রাস পাবে এবং আর্থিক চ্যালেঞ্জ আপনাকে পারিবারিকভাবে বিরক্তি করবে। আপনার মায়ের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে এবং আপনাকে তার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। দশম ঘরের অধিপতি বুধ অষ্টম ঘরে থাকার কারণে পিতার স্বাস্থ্য প্রভাবিত হবে। তবে পরবর্তীতে যখন বুধ 19 তারিখে নবম ঘরে প্রবেশ করবে তখন পিতার স্বাস্থ্য উন্নতি হবে এবং পারিবারিক পরিবেশ ধীরে ধীরে উন্নত হবে। রাহু এবং কেতু চতুর্থ এবং দশম ঘরে অধিষ্ঠিত হওয়ার কারণে পারিবারিক জীবনে কিছু সমস্যা হতে পারে, যার কারণে মন অস্থির হবে এবং আপনি তৃপ্তিবোধ করবেন না। তবে বাড়ির পরিবেশ ভালো করার জন্য আপনার সর্বদা সর্বাত্মক চেষ্টা করা উচিত। ক্যারিয়ারের দিক থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। যারা চাকরি করছেন তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কেতু গ্রহ গোটা মাস দশম ঘরে থাকবে, যার কারণে আপনি আপনার কাজে আগ্রহ কম পাবেন এবং আপনি আপনার কাজে দেরি করে আজকের পরিবর্তে পরের দিন স্থানান্তর করতে পারেন। বিশৃঙ্খলার কারণে আপনার কাজে অনিয়ম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি এটি ঘটে তবে এটি আপনার কাজের জন্য একটি কঠিন সময় হতে পারে এবং আপনাকে আপনার ঊর্ধ্বতনদের ক্রোধ ভোগ করতে হবে। অতএব আপনার খুব সতর্কতা অবলম্বন করা উচিত এবং আপনার কাজে মনোনিবেশ করতেও হবে। ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে সপ্তম ঘরে উপস্থিত থাকবে। তারা আপনাকে কিছু স্তরে সাহায্য করবে, কিন্তু এটি 7 জুলাই থেকে আপনার অষ্টম ঘরে ট্রানজিট করবে। এই শর্তগুলি আপনার চাকরিতে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে এবং ওই সময় আপনি আপনার চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন। আপনি যদি ব্যবসা করেন তবে মাসের প্রথমার্ধটি ভালো যাবে। শুক্র ও সূর্য সপ্তম ঘরে এবং বুধ থাকবে অষ্টম ঘরে। ব্যবসার অগ্রগতি হবে এবং ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক অংশীদারের সাহায্যে আপনার ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে। সরকারি সেক্টরের সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করে আপনি আপনার ব্যবসাকে নতুন দিকে এগিয়ে নিতে সফল হতে পারেন। মাসে কিছু ব্যবসায়িক পরিস্থিতিতে উত্থান পতন হতে পারে। শুক্র এবং সূর্য অষ্টম ঘরে চলে যাবে এবং আপনি আপনার
কাজে বাধা সম্মুখীন হতে পারেন। আপনার দশম ঘরের অধিপতি 19 জুলাই আপনার নবম ঘরে সিংহ রাশিতে চলে যাবে, যার কারণে ব্যবসায় উন্নতি হবে। আপনাকে ব্যবসার জন্য ভ্রমণে যেতে হতে পারে। ভ্রমণ আপনার মনোবল বাড়াবে এবং আপনার ব্যবসায় সাফল্যের দিকে নিয়ে যাবে। আর্থিক দিক দিয়ে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। বৃহস্পতি গ্রহ পুরো মাস ষষ্ঠ ঘরে অবস্থান করবে, যার কারণে আপনাকে ভালো কাজে ব্যয় করতে হবে। আপনি ব্যয় করবেন, কিন্তু অর্থও ব্যয় হবে ধর্মগ্রন্থ পাঠ এবং ধর্মীয় স্থানগুলিতে। আপনি আপনার বাড়ির প্রয়োজনে এবং বয়স্কদের স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন। এই মাসটি যে কোনো ধরনের ঋণ নেওয়ার জন্য উপযুক্ত হবে। তবে আপনি যদি কোনো ঋণ পরিশোধ করতে চান, তবে মাসের শেষার্ধটি আরও অনুকূল হবে। সেই সময়ের মধ্যে আপনি যেভাবেই হোক আপনার ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন, এতে আপনার উপকার হবে। দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ শনি আপনার সাহস ও শক্তি বৃদ্ধি করবে, যার কারণে আপনি আপনার শক্তি এবং প্রচেষ্টার সাহায্যে আর্থিক সুবিধা পেতে পারেন। একাদশ ঘরের অধিপতি গ্রহ শুক্র আপনার জন্ম তালিকার সপ্তম ঘরে অবস্থান করবে, যার কারণে আপনি আপনার জীবনসঙ্গীর সাহায্যে আর্থিক লাভ পেতে পারেন এবং আপনার ব্যবসা থেকে অর্থ লাভের যোগ তৈরি হতে পারে। তবে আপনাকে আপনার জীবনসঙ্গীর জন্য ব্যয় করতে হবে। আপনার জন্ম তালিকার অষ্টম ঘরে শুক্র গ্রহের আকস্মিক গতিবিধির কারণে আপনি কিছু আর্থিক সুবিধা পেতে পারেন, তবে আপনার ব্যয়ও বাড়তে পারে ওই সময়। সুতরাং আপনাকে আপনার অর্থের সঠিক ব্যবস্থাপনায় ফোকাস করতে হবে। জুলাই মাসের রাশিফল অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল ফলাফল দিতে পারে, কারণ আপনার রাশির অধিপতি বৃহস্পতি পুরো মাস ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে, যার কারণে লিভার কিডনি সংক্রান্ত সমস্যা এবং কোলেস্টেরল বৃদ্ধি ইত্যাদির মতো রোগ আপনাকে বিরক্ত করতে পারে। মাসের শুরুতে বুধ গ্রহ আপনার জন্ম তালিকার অষ্টম ঘরে থাকবে। শুক্র এবং সূর্য মাসের দ্বিতীয়ার্ধে আপনার জন্ম তালিকার অষ্টম ঘরে আসবে এবং মঙ্গল গ্রহ ষষ্ঠ ঘরে আসবে আপনার জন্ম তালিকা, এবং এই সমস্ত গ্রহগুলি আপনাকে স্বাস্থ্য সমস্যা দিতে পারে। আপনি আঘাত পেতে পারেন বা কোনো যানবাহন দুর্ঘটনা বা শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে সতর্ক থাকতে হবে এবং এই সমস্যাগুলি সম্পর্কে সচেতন হতে হবে। এটি করার মাধ্যমে এবং একজন ডাক্তারের সাথে পরামর্শ করার মাধ্যমে আপনি সুরক্ষিত থাকবেন এবং একটি সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে সক্ষম হবেন। জুলাই মাসের মাসিক রাশিফল অনুসারে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন, তবে পঞ্চম ঘরে মঙ্গল আপনাকে প্রেমে পাগল করে দিতে পারে। অর্থাৎ আপনি আপনার প্রিয়জনের জন্য যে কোনো মূল্যে যে কোনো কিছু করতে প্রস্তুত থাকবেন। এতে আপনার মধ্যে অধৈর্যতা বাড়বে, যার কারণে আপনি তাড়াহুড়া করে কিছু করতে পছন্দ করবেন, কিন্তু তাড়াহুড়ার জন্য জিনিসগুলি ভুল হয়ে যেতে পারে এবং আপনার সাথেও এটি ঘটতে পারে, যার কারণে আপনাকে আপনার প্রিয়জনের রাগের শিকার হতে পারে এবং এই সময় প্রেমে ভালো থাকা সত্ত্বেও কিছু সমস্যা দিতে পারে, তাই একটু সাবধান হওয়া উচিত। 12 জুলাই যখন মঙ্গল ষষ্ঠ ঘরে চলে যাবে এবং সেখানে বৃহস্পতির সাথে সংযোগ স্থাপন করবে, তখন আপনি গুরুজনদের সমর্থন পাবেন, যারা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এবং আপনি আপনার প্রেমের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। শনি গ্রহের দিকটিও মঙ্গল গ্রহে থাকবে, যার কারণে আপনাকে আপনার প্রেম জীবনের যত্ন নিতে হবে। বিবাহিতদের কথা বলতে গেলে সপ্তম ঘরের অধিপতি বুধ মাসের প্রথমার্ধে অষ্টম ঘরে উপস্থিত থাকবে, যা আপনার সম্পর্কে কিছু সমস্যা দেখা দিতে পারে। মঙ্গল গ্রহের বুধের একটি দিকও থাকবে, যা আপনার পারিবারিক জীবনে চাপ বাড়াতে পারে এবং আপনার স্ত্রীর সাথে তর্ক হতেও পারে। তাদের স্বাস্থ্যের অবনতিও হতে পারে। তবে গ্রহ শুক্র সপ্তম ঘরে থাকা আপনার উভয়ের মধ্যে রোমান্টিকতার মুহূর্ত নিয়ে আসবে, যা সময়ে সময়ে আপনার সম্পর্ককে রক্ষা করবে। কিন্তু সপ্তম ঘরে থাকার কারণে সময়ে সময়ে অত্যধিক দ্বন্দ্ব দেখা দিতে পারে, ফলে কিছু সমস্যা হতেও পারে। 7 জুলাই যখন বুধের সাথে গ্রহ সূর্য আপনার জন্ম তালিকার অষ্টম ঘরে প্রবেশ করবে, তখন এই সমস্যাগুলি বৃদ্ধি পাবে এবং মানসিক চাপ এবং সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু 19 জুলাই তারা এখান থেকে চলে যাবে এবং আপনার জন্ম তালিকার নবম ঘরে প্রবেশ করবে এবং আপনাকে এই সমস্যাগুলি থেকে রক্ষা করবে। আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কোথাও একটি দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। আপনি একে অপরকে সময় দেবেন এবং নিজেকে ভালো রাখতে পারবেন। প্রিয় শ্রোতাগণ, এই ছিল ধনু রাশির জুলাই মাসের রাশি সম্পর্কিত বিস্তারিত আলোচনা। প্রিয় শ্রোতাগণ, আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।